একদিনে অনেক সিনেমা রিলিজ হয়ে গেছে, কোনটা দেখি আর কোনটা না দেখি। যাই হোক, তোমাদের অত কিছু ভাবতে হবে না, একটু শর্ট লিস্ট করে নাও, দিয়ে যে সিনেমাটাকে তোমার মনে হয় যে এটা আগে দেখতে যাওয়া উচিত সেটা দেখে আসো। তবে এই যে হচ্ছে ভিডিওটা, এটাই আমি এখন আলোচনা করব রেড 2 এই ফিল্মটা নিয়ে, এই সিনেমাটা নিয়ে, যেটা হচ্ছে অজয় দেবগন আর রিতেশ দেশমুখের সিনেমা। যারা দেখোনি তারা অবশ্যই এই ভিডিওটা দেখার পর দেখে আসবে, এটা আমার বিশ্বাস। কেন, এখানে সিনেমা রিভিউর সঙ্গে সঙ্গে গল্প তো বলা হয় না। না না, একদম গল্প বলা হয় না, কারণ আমি চাই না কখনো তোমার সেই যে একটা সিনেমা দেখার যে খিদেটা, সেটা আমার গল্প শুনে তোমার নষ্ট হয়ে যায়। তাই আমরা চেষ্টা করি যে যাতে তোমাকে গল্প না বলে সেই সিনেমা সম্বন্ধে এমন কিছু বলা যেটা তোমাকে সেই সাসপেন্স, সেই ব্যাপারটা ক্রিয়েট করে, যেটা তুমি দেখতে যেতে আরো উৎসাহী হও। তাহলে এই সিনেমায় কি কি আছে? এই সিনেমায় অজয় দেবগন রয়েছে, এটা কম ব্যাপার নাকি? অজয় দেবগন রয়েছে, তার অপোজিটে ভিলেন একজন কমেডিয়ান রিতেশ দেশমুখ। মানে ব্যাপারটা আমারই মানে গুলিয়ে যাচ্ছে, জিভ উল্টে যাচ্ছে ব্যাপারটা বলতে গিয়ে, বুঝতে পারছো? মানে কমেডিয়ান একজন, সে হচ্ছে সিরিয়াস ভিলেন, হ্যাঁ, তার উপর পলিটিশিয়ান। মানে এই সিনেমাটা তুমি যদি দেখো, হ্যাঁ, রেড মুভিটার সঙ্গে যদি তুমি এটাকে কম্পেয়ার করো, কোথাও গিয়ে হয়তো তোমার এক্সপেকটেশন সেই লেভেলের মিট করবে না। কারণ এখনকার দিনে কি হয়েছে বলো তো, যখন এক একটা জিনিস না মানে প্রেডিক্টেবল, প্রথমত হওয়া যাবে না, দ্বিতীয়ত মানুষ না সব সময় প্রত্যেকটা সিনে সিনে এক একটা হচ্ছে সারপ্রাইজড হতে হতে যেতে চায়। এবার কোথাও গিয়ে যদি সারপ্রাইজনেস যদি কমে যায়, তাহলে মানুষের মনে হতে থাকে যে জমলো না, ব্যাপারটা হচ্ছে সেইভাবে হলো না। আর একটা জিনিস, সিকুয়েলে একটা প্রবলেমটা হয় কি, আমরা ফার্স্ট পার্টের সঙ্গে সেকেন্ড পার্টটাকে ভালো করে লিঙ্ক করে সেটাকে বিচার করতে থাকি, আর করতে করতে সেটাকে দেখতে থাকি সিনেমাটা। তাই কোথাও গিয়ে কম্পেয়ার করতে গিয়ে সিনেমাটা হয় অনেক সময় খুব ভালো হয়, ভালো লাগে, বা অনেক সময় খুব খারাপ লাগে। এবার খুব খারাপ লেগেছে রেড 2 এই কথাটা বলবো না, কারণ এই সিনেমাটা যখন তুমি দেখতে যাবে, সবাই অজয় দেবগনের সেই লুক, সেই পারফরমেন্স, সেই অভিনয়, তাকে নিয়ে আলাদাভাবে বলার কিছু নেই। কারণ উনি হ্যাটসঅফট ভাই, যেই সিনেমায় থাকবেন উনি একবার হেঁটে যাবেন ওই লুকের সঙ্গে, ভাই সিনেমা হিট, এরকম টাইপ অফ ব্যাপার থাকে অজয় দেবগনের বেলা। কিন্তু এখানে রিতেশ দেশমুখ পুরো খেয়ে নিয়েছে, পুরো সিনেমাটায় খেয়ে নিয়েছে বলতে গেলে। মানে অজয় দেবগনের অপোজিটে তুমি কোন ভিলেন দেবে যেটা মুভিটায় টান টান ব্যাপারটা নিয়ে যাবে, সেটা কিন্তু এই মুভিতে রিতেশ দেশমুখকে নিয়ে একদম 100-100 পারফরমেন্স পাওয়া গেছে, বা 100-100 ডিসিশন ঠিক হয়েছে। কেন বলছি, এই সিনেমায় একের পর একজন লুক চেঞ্জ, একের পর এক যখন এক্সপ্রেশন চেঞ্জ হচ্ছে, সিন চেঞ্জ হচ্ছে, সেখানে রিতেশ দেশমুখ না জাস্ট, তাকে নিয়ে কথা বলার কিছু নেই, জাস্ট ফাটিয়ে দিচ্ছে। কোথাও গিয়ে অজয় দেবগনের অ্যাক্টিংও ডাউন করে দিয়েছে রিতেশ দেশমুখ। দেখো, আরেকটা জিনিস হচ্ছে, ফার্স্ট হাফে সেইভাবে টান টান উত্তেজনা বা টান টান ব্যাপারটা থাকলেও সেকেন্ড হাফে কিন্তু ওই ব্যাপারটা অতটা দেখা যায়নি, সেটা হচ্ছে ফ্ল্যাট গেছে। কিন্তু ফ্ল্যাট গেলেও তুমি যখন হচ্ছে ওই রেড হচ্ছে, তারপরে যখন হচ্ছে হালকা ফুলকা কমেডি আসছে, তারপরে যখন যে পাশের ক্যারেক্টারগুলো আছে একে অপর যেভাবে মানে একে অপরকে বিট করতে করতে যাচ্ছে, যে জিনিসগুলো মানে সেখানে তুমি দেখবে না, তুমি দেখতে দেখতে একটা জিনিস সেখানে তুমি লক্ষ্য করবে, এই সিনেমায় পুরো ব্যাপারটাকে না একেবারে গুছিয়ে খাওয়ারের থালা দেওয়ার মতো একটা ব্যাপার। এবার যেখানে ডায়লগ ভালো, লেখা ভালো, আর সব থেকে বড় কথা হচ্ছে এখানে স্টোরিটা যেভাবে যায় সেটাও মানুষের মনটাকে কাড়বে। আর তার ওপরে আরেকটা জিনিস হচ্ছে, মাল্টিপ্লেক্সের মতো জায়গায় যখন তুমি হচ্ছে এই সিনেমাটা দেখবে, তখন তার যা বিজিএম, তার যে পয়সা পয়সা যে গানটা যেভাবে আসছে, সেই জিনিসটা যখন দেখবে, পুরো জিনিসটা না কোথাও গিয়ে তোমার বেশ এন্টারটেনিং এর সঙ্গে একটা ভালো গল্পওয়ালা একটা সিনেমা রেড 2 তোমার জন্য হতে চলেছে। হ্যাঁ, এটা এই সিনেমাটা হচ্ছে যে রিপিটেড ব্যাপারটা থাকে, যে একটা সিনেমা একবার দেখেছি না, এই সিনেমাটা আরো একবার দেখবো, ওই রকম টাইপ অফ নয়, কিন্তু একবার দেখা যায় এরকম গল্প কনজিউম একবার করা যায়, বেশ ভালো। রেড যেরকম সিনেমাটা হয় সেরকমই সিনেমাটা গেছে। তবে হচ্ছে কম্পেয়ার করো না সবসময়, যে সিকুয়েল বলে হচ্ছে পার্ট 1-এর সঙ্গে পার্ট 2-কে কম্পেয়ার করতে করতে দেখো না, শুধু যে সিনেমাটা দেখতে যাচ্ছ সেই সিনেমাটাকে এইভাবে দেখো যে আমি রেড 2 একটা মুভি দেখতে যাচ্ছি, পরে এসে বেরিয়ে না হয় কম্পেয়ার করো। তুমি যদি একবার সেখানে কম্পেয়ার করতে বসো, তাহলে কিন্তু কোথাও গিয়ে তোমার মনে হতে পারে যে সিনেমাটা ভালো হয়নি, আর এই সিনেমাটা দেখার যোগ্য না, আমার টাকাটা লস হলো। অনেকে তাই বলছে, কেন আমি জানি না, তবে আমার সিনেমাটা বেশ ভালো লেগেছে। আর তার বিজিএম এর সঙ্গে বা পুরো জিনিসটা না একদম গুছিয়ে বানানো। অজয় দেবগন একের পর এক হিট দেওয়ার মতোই ক্যারেক্টারে কাজ করছে, আর সেইভাবেই সিনেমাটা হিট হচ্ছে। তো চলো, আজকের ভিডিও এই পর্যন্ত। যদি ভালো লাগে লাইক, কমেন্ট, শেয়ার এন্ড সাবস্ক্রাইব মাই ইউটিউব চ্যানেল। আর তুমি যদি ফেসবুক থেকে দেখে থাকো তো অবশ্যই
ফলো করে দাও পেজটাকে, আর লাইক করে দাও, শেয়ার করো বন্ধুদের, যারা হচ্ছে ভালো সিনেমা ভালো কন্টেন্ট দেখতে চায় তাদেরকে শেয়ার করো। সিনেমা হলে সিনেমাটা চলছে, যাও গিয়ে দেখো, আশা করি মজা লাগবে। সপরিবারে যাও, সবাইকে নিয়ে যাও, মস্তি ভরে সিনেমাটা দেখো। এখানে সব আছে, কমেডি আছে, সিরিয়াসনেস আছে, মার আছে, কি নেই সব আছে, দেখে আসো। চলো, দেখাচ্ছে নেক্সট ভিডিও, ততক্ষণের জন্য